রামগিরি মহারাজ কুকুর মুখো যে মানুষ মুখো সোর, মানুষ মুখো সোর, ও আজকে গোস্তাকি করে ও নিজেকে একটু পরিচিতি বাড়াতে যাচ্ছে। ছেলেরা আজকে এখানে যেমন তোর পরিচিতি বাড়ছে, জাহান্নামে তোর জায়গাটাও কিন্তু ঠিক ওরকম জায়গা আমার আল্লাহ দেবে। তবে যারা গুস্তাকে রসুল করে তারা শুধু সেদিনে না, দুনিয়ায়ও তাদেরকে আল্লাহ দেখাবে। দেখবেন আল্লাহ হায়াতে রাখে, দেখবেন আল্লাহ হায়াতে রাখে, গুস্তাকে রসুলকারীদের আমার আল্লাহ ছাড়বে না। দুনিয়া আখেরাত দু জায়গায় তাদেরকে আল্লাহ আমার মজা দেখিয়ে দেবে। চলে আর আমি সেই হতভাগা, সেই সেমনি করে সেই জালিম, সেই বেঈমান, সেই গুস্তাকে রসুলের দিকে তাকিয়ে আমি আমার কলিজা থেকে কবিতার ছন্দে আমি তাকে ঘৃণা করেছি। কি বলছি শোনেন, হুশিয়ার সাবধান ফিতনাবাদী শয়তান, হুশিয়ার সাবধান ফিতনাবাদী শয়তান, ধর্ম ধ্বজায় রাজনীতিটা মানবে না জনগণ। হুশিয়ার সাবধান ফিতনাবাদী শয়তান, ধর্ম ধ্বজায় রাজনীতিটা মানবে না জনগণ। প্রিয় নবীর অপমানে কাঁদছে মুসলমান, প্রিয় নবীর অপমানে কাঁদছে মুসলমান, প্রতিবাদে রাস্তাঘাটে তুলছে স্লোগান। প্রিয় নবীর অপমানে কাঁদছে মুসলমান, প্রতিবাদে রাস্তাঘাটে তুলছে স্লোগান। ওয়াকফ করা সম্পত্তিতে দিতে চাইছে ঘাত, ওয়াকফ করা সম্পত্তিতে দিতে চাইছে ঘাত। জেগে ওঠো মুসলিম জাতি, করো প্রতিবাদ, জানাও প্রতিবাদ। হুশিয়ার সাবধান ফিতনাবাদী শয়তান, হুশিয়ার সাবধান ফিতনাবাদী শয়তান, ধর্ম ধ্বজায় রাজনীতিটা মানবে না জনগণ। হুশিয়ার সাবধান ফিতনাবাদী শয়তান, ধর্ম ধ্বজায় রাজনীতিটা মানবে না জনগণ। ওই রামগিরি মহারাজের বিচার আমরা চাই, প্রতিবাদে মহারাষ্ট্রের লাখো মুসলিম ভাই। ওই রামগিরি মহারাজের বিচার আমরা চাই, প্রতিবাদে মহারাষ্ট্রের লাখো মুসলিম ভাই। রানা নামের বিদায় ও গুলির ভয় দেখায়, রানা নামের বিদায় ও গুলির ভয় দেখায়, মসজিদে ঢুকে ধরে ধরে জানে মারতে চায়। জাগো মুসলিম ভাই, হুশিয়ার সাবধান ফিতনাবাদী শয়তান, ধর্ম ধ্বজায় রাজনীতিটা মানবে না জনগণ। বাবাজিরা, যে ওই ওই রামগিরি মহারাজ বিয়াদবি করছে, আর বিজেপি সরকারের এক কুত্তা, তার নাম রানা, যে বিজেপি সরকারের এক পালিত কুত্তা, ঘরোয়া কুত্তা, সাপোর্ট করে বলছে ওই মহারাজের যদি কিছু হয় মসজিদে ঢুকে ধরো ধরো গুলি করে করে মারবো। যে গুলির ভয় আমরা করি, কথা বলে না, গুলির ভয় মুসলমান করে। রসুলের জন্য একটা কেন, অনেক অনেক বাপ সেদিনে নিজের সন্তানকে দিয়েছে, শহীদ হয়েছে। যে খাস করে একটা কথা বললে বুঝতে পারবেন, রসুলের পাকের সময় কয়েকজন ভণ্ড নবীর দাবিদার ছিল, তার ভিতরে মুসাইলামাতুল কাযযাব, যে মুসাইলামাতুল কাযযাব, তুলাহা, এরা ভণ্ড নবী ছিল। আমার রাসূলের পাকের সাহাবা হযরত হাবিব রাহমাতুল্লাহ আলাইহিকে হুজুর পাঠিয়েছিলেন, হাবিব যাও তো, হাবিব যাও তো, ওই মুসাইলামাকে তওবা করিয়ে এসো। রাসূলের পাকের সাহাবা হুজুর গিয়েছেন ওদের কাছে, ভণ্ড নবীদের কাছে, এই আমার রাসূলের পাক পাঠিয়েছে, তোরা তওবা কর। সাহাবা হুজুর গিয়েছে, ওরা ধরে আমার রাসূলের পাকের সাহাবা হুজুরকে বন্দী করেছে। বন্দী করে হুজুরকে বলে, ওই তুই বল আমাকে নবী মানিস না মুহাম্মদ মুস্তাফাকে নবী মানিস? যে আমাকে নবী মানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানিস? সাহাবা হুজুর বলেছিলেন, আমি তোকে নবী মানি না, তোকে তওবা পড়াতে এসেছি, আমি তো আমার রাসূলকে রাসূল মানি। বলেন না সুবহানাল্লাহ। আবারও বলে শোন, আবারও বলে শোন, তুই আমাকে নবী মানবি কিনা বল। বলে না রে, তাই কোনোদিন হয়, তুই তওবা কর। সঙ্গে সঙ্গে ওই কাযযাব, ওই তুলাহা, আমার রাসূল পাকের সাহাবা হুজুরের একটা হাত কেটে লেছে। হাতটা কেটে নিয়ে বলে, এখনো বল আমাকে নবী মানবি কিনা? অথচ ভণ্ড, আমার রাসূল বলেছিলেন ভণ্ড নবীর আবির্ভাব হবে। ওর আর একটা হাত কেটে লেছে সাহাবা হুজুরের, যে বলে তোকে মানি না, আর একটা হাত কেটেছে। সাহাবা হুজুর গিয়ে আবার জিজ্ঞাসা করছে, ওই হাবিব রাহমাতুল্লাহ, তুই বল না আমাকে নবী মানিস কিনা?
সাহাবা হুজুর বলেন, না রে, আমি তোকে নবী মানি না। ওই সময় ওই কপাল ফাটা, ওই কাযযাব, ওই জাহান্নামের কি আমার রাসূলে পাকে সাহাবা হুজুরের গায়ের ছালটা ছাড়িয়ে লেজে যে গায়ের ছালটা ছাড়িয়েছে, হুজুর তখনও জিন্দা আছে। রাসূলে পাকের সাহাবা হযরত হাবিব রহমাতুল্লাহ আলাইহি হুজুর রাদিয়াল্লাহু আনহু হুজুর তখনও জিন্দা আছে বাবা। পুরাম অবস্থায় হুজুরকে পেশার করছে হয়নি, হুজুরকে জিন্দা হালে জান থাকা অবস্থায় হুজুরকে কেটে কেটে টুকরা টুকরা করেছিল। আমার কথা শুনছে যে ভাইজান এসেদের উপরে আসবেন, চিন্তার কি আছে? হুজুরকে কেটে টুকরা টুকরা করেছিল। এই সংবাদটা হাবিব রহমাতুল্লাহ, হাবিব রাদিয়াল্লাহু আনহু হুজুরের আম্মা জানের কাছে নিয়ে গিয়ে জানানো হয়েছিল, ওই হাবিবের মা, তোমার বেটাকে ওই ভণ্ড নবী ও কি করেছে, ভণ্ড নবীরা তোমার বেটাকে হাত কেটেছে, পা কেটেছে, যে গায়ের ছালটা ছাড়িয়ে টুকরা টুকরা করে তোমার বেটাকে এক জায়গা করে দিয়েছে। হাবিবের মা কেঁদে উঠে বলেছিল, আজকে দিনে, এই দিনের জন্য, এই ইসলামের জন্য আমার ছেলেকে আমি দুধ পান করিয়েছিলাম। আমি মা, আমার বেটা ইমানি হালেই শহীদ হয়েছে, এর জন্য আমি নিজে ধন্য। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে হলো না সুবহানাল্লাহ? আমরা সেই জাতের জাত, আমরা সেই মুসলমান, রক্ত দিয়েই ইসলামের প্রতিষ্ঠিত হয়েছে, কি ঠিক না বাবা? রক্ত দিয়ে রাসূলে পাক নিজের খুন শরীফ দিয়েছে, সাহাবা হুজুরগণ নিজের খুনগুলোকে জমিনে ঢেলেছে। আজকেও রাসূলের আশিক দেওয়ানারা রক্ত দিতে পারে, তবে এটা কি ভালো হবে? এটা কি দেশের উন্নতি হবে? আমরা ভাই ভাই গ্রামে গ্রামে যদি লড়াই করি, দেশের কি কিছু ভালাই হবে? যে দেশের কি উন্নতি হবে? কথা বলে না। আমাদের এই প্রতিবাদ আমার দেশের ভাইদের, যে সমস্ত হিন্দু ভাই আছে তাদের দিকে তাকিয়ে না, যারা যারা গদিল লাগে আমরা ভাই ভাই মিলেমিশে আছি, আমাদের ভিতরে বাঁধাতে চাচ্ছে, তাদেরকে ইন্ডিকেট করছি। আমরা আমরা আমার ভাইদেরকে লক্ষ্য করে বলছি না, কথা বুঝতে পারেন না? খারাপ বুঝবেন না, ভুল বুঝে আবার পাড়ায় থাকা আমার ভাইদের সঙ্গে যেন মন কষাকষি করেন না। এদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। যারা গুস্তাখে রসুল তাদের সঙ্গে আমাদের শত্রুতা, যারা আমার রসুলের শানে বেয়াদবি করে তাদের সাথে আমার শত্রু। সিলসিলা পুরোপুরা বাসো হুজুরগণ জিন্দাবাদ, সিলসিলা পুরোপুরা আউলাদে মুসাদ্দিদ জিন্দাবাদ। তোমারি ওসিলায় কাটি কলবীর আদাকান, তোমারি ওসিলায় ওই নবীজির দিদার, তোমারি ওসিলায় কাটি কলবীর আদাকান, তোমারি ওসিলায় ওই নবীজির দিদার। তোমারি শরণে যাই ফুরফুরাই, রওজা দেখে জুড়াই মনের ব্যথা। সিলসিলা পুরোপুরা দাদা হুজুর গিলা জিন্দাবাদ, সিলসিলা পুরোপুরা পাঁচশো হুজুরগণ জিন্দাবাদ। বাতিলের আধারে ডুবন্ত ঈমান, সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান। তোমারি ওসিলায় বাতিনি ইলম, আলো ই আলো কি তো বাংলার জমিন। সিলসিলা পুরোপুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ, সিলসিলা পুরোপুরা পাঁচশো হুজুরগণ জিন্দাবাদ। তোমারি ওসিলায় কাটে কলবীর আদাকার, তোমারি ওসিলায় ওই নবীজির দিদার। তোমারি শরণে যাই ফুরফুরাই, রওজা দেখে জুড়াই মনেরই ব্যথা। সিলসিলা পুরোপুরা
পোরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ সিলসিলা পোরা পাঁচ হুজুরগণ জিন্দাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ও আমার বিজনেরা আল্লাহর নবী দয়ার নবীর শান আল্লাহর নবীর মুহাব্বত বান্দার কলিজায় যত বেড়ে যাবে বান্দার কলিজায় যত বেড়ে যাবে ওই বান্দা ততটা আমার আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে বান্দা আর যে বান্দা যত বেশি আমার রাসূলের সঙ্গে গোস্তাকি করবে যত বেশি আমার রাসূলের শানে বেয়াদবি করবে ওই বান্দা দুনিয়ায় তত বেশি নোংরামি আখিরাতে পরপারে তত কঠিন জাহান্নামে পড়ে যাবে বাবা ও আমার ভাইজানেরা ওই মক্কার জমিনে আল্লাহর নবীকে সবাই সেদিন ভালোবাসতে পারেনি বাবা বরং প্রাথমিক অবস্থায় আমার নবীকে একা দেখে আমার নবীকে একলা পেয়ে ওই বেঈমানেরা নবীকে কাঁদিয়েছিল বাবা আমার নবীকে পাগল বলেছিল বাবা আমার নবীকে লেসকাটা বলেছিল বাবা এমনকি আমার নবীকে নিবংশ বলে গালি দিয়েছিল ওই মক্কার হতভাগা ওয়ালিদ ইবনে মুগিরা আমার ভাইজানেরা আল্লাহর নবী দয়ার নবীকে ওই ওয়ালিদ ইবনে মুগিরা গালি দিয়েছিল ওয়ালিদ ইবনে মুগিরা কষ্ট দিয়েছিল এই কষ্ট ব্যথা নিয়ে আমার নবী নির্জনে বসে কাঁদে আমার রাসূলের কলিজাটায় ব্যথা লাগে আর আল্লাহর রাসূলের ব্যথা আল্লাহর রাসূলের পাকের কষ্ট আমার আল্লাহ পাক মেনে লাইনি বাবা ও আমার ভাইজানেরা আল্লাহ নবীর কষ্ট গানা দেখে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ কালাম পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর কোরআন পারা নম্বর 29 সূরা কলামে 11 12 13 নম্বর আয়াত নাজিল করেছিলেন হাম্মাজিম মাশাইন বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আযীম উতুল্লিম বাদা যালিকা জানিবি আল্লাহ জানিয়ে দেয় ও তোমার হাবিবি পেয়ারা যারা ভালো কাজে বাধা দেয় যারা পিছনে একে অপরের নিন্দা করে যারা ইসলামের শত্রুতা করে ওরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিবি ওরা হলো কুখ্যাত জারজ ওরা হলো কুখ্যাত জারজ বেঈমান আমার ভাইজানেরা এই আয়াত শরীফ জিনা নাজিল হয়ে গেল এই আয়াতের আওয়াজ ওয়ালিদ ইবনে মুগিরার কানে চলে গেল এ ওয়ালিদ আল্লাহর নবী তোকে জারজ জানিয়েছে আল্লাহ কোরআনে উতুল্লিম বাদা যালিকা জানিম বলেছে এই আয়াত শরীফটা শুনে ওয়ালিদ ইবনে মুগিরা রেগে খেপে বাড়িতে চলে গিয়েছিল বাবা বাড়িতে গিয়ে আম্মা জানকে বলেছিলেন আমার আম্মা জান ও আমার মা ওই ওয়ালিদ ইবনে মুগিরা আম্মা জানকে বলে আমার মা রে আল্লাহর নবী আমায় জারজ জানিয়েছে আল্লাহর নবী আমায় জারজ সন্তান বলে মা বলো না আল্লাহর নবী কি
ঠিকই বলেছে নাকি মা? আমি কি সত্যি নাকি জারস নাকি? অলিদের মা কথা বলে না বাবা, অলিদের মা আলতু আলতু করে। ওই সময় অলিদ ইবনে মুগিরা খাপ থেকে তরবার বার করে বলেছিল, এ আমার মা কথা বলো মা, না খুলে আমার এই তরবার খানা দিয়ে আমি তোমার গর্দানটা জুদা করে দেবো মা। অলিদের মা নিরুপায়, বলতে চায় না, তারপরেও নিরুপায়। ওই সময় অলিদের মা বলেছিল, এ বাবা ওয়ালিদ রে, তোর আব্বা ছিল অকর্মা, তবে অনেক সম্পত্তির অধিকারী ছিল বাবা, অনেক জমি জায়গার মালিক ছিল। তোর বাপের ওই সম্পদের কথা মনে করে আমি তোর মা এই কুকর্মে পা বাড়িয়েছিলাম বাবা। তবে বাবা ওয়ালিদ, আল্লাহ নবী যেটা বলে সত্য বলে। আল্লাহ নবী আল আমিন নবী। ও আমার ভাইজানেরা, মায়ের মুখে এই কথাটা শুনে ওয়ালিদ ইবনে মুগিরা, যে ওয়ালিদ আল্লাহ নবীকে কাঁদিয়েছে, যে ওয়ালিদ আল্লাহ নবীকে ব্যথা দিয়েছে, ওই ওয়ালিদ রাসূলের দিওয়ানা হয়ে পাগলের মতো দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর দরবারে গিয়ে আল্লাহর নবীর কাছে হাত দিয়ে আল্লাহ নবীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে কালেমা পড়ে নবীর সাহাবা হয়েছিল বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সেদিনই আল্লাহ নবী হাতে জিন্দেগিতে ছিলেন, আল্লাহ নবী মাফ করেছিলেন বলে ক্ষমা পেয়েছে। আর আজকে যারা রাসূলের শানে বেয়াদবি করে, এদের কোনো মাফ নাই, এদের কোনো ক্ষমা নাই। কেন? আল্লাহ শানে কুফরি করলে বান্দা তওবা আছে, আল্লাহ শানে কুফরি করলে ফিরে আসার রাস্তা আছে, কিন্তু রাসূলের শানে বেয়াদবি করলে তার মাফ করার কোনো জায়গা নাই। যে রাসূলের শানে বেয়াদবি করলে তার কোনো তওবা নেই, কারণ তোকে আর ক্ষমা করবে কে? আমার রাসূলে পাক তো পর্দা নিয়েছেন যে ওর ক্ষমা চাইতে গেলে রাসূলে পাকের কাছে যেতে হবে। যে এবার হয়তো ভাববেন সেদিন পরপারে ক্ষমা চেয়ে নেবে, আরে ঈমানটাই তো এখন চলে গেল, এখন তো ঈমানটাই তো চলে গেল। যে রাসূলের সামনে বেয়াদবি করার খাতির ও দুবারা ঈমান আনারও রাস্তা নেই, আল্লাহ নারাজ হয়ে গেছে। বাবাজিরা, আজকেও বড় কষ্ট লাগে, কষ্টের সঙ্গে বলছি যে আমার ভারতবর্ষের সরকার যে নিজের গদি ঠিকানোর লাগে সব জানে, সব বোঝে। আবু জাহাল জানতো না? কাফেরদের ভিতরে সব থেকে বেশি মুজিজা কে দেখেছে? রাসূলে পাকের কথা বলেন একটু। আবু জাহাল কাফেরদের ভিতরে সব থেকে বেশি মুজিজা দেখেছে আবু জাহাল, আর ওই আবু জাহালই সব থেকে বেশি বেয়াদবি আমার রাসূলের সাথে করেছে। জানতো না আমার রাসূল হক রাসূলে পাক? যে আজকেও যারা করছে তারা জানে আল্লাহর রাসূলে পাক হক, রাসূলে পাকের জিসিমে কোন রকম কাদা লাগানোর জায়গা নেই, এটা জানে। তারপরেও নিজের গদিটা টিকিয়ে রাখার জন্য মুসলমানদের লেজে একটু আগুন লাগায়। যে মুসলমানের ভিটে মাটি চলে গেলে যত না কষ্ট পাবে, মুসলমান যারা হকিকাতান এদের কিছু ক্ষতি হয়ে গেলে যত না ব্যথা পাবে, এদের রাসূলে পাকের উপরে চুল পরিমাণ আঁচ আসলে এরা সইতে পারে না। কি ঠিক কিনা বলেন? কি আপনাদের কষ্ট হয় না? দিলটা কাঁদে না? রাসূলের অপমানে দিলটা কাঁদে না? বাবাজিরা, আজকে কিছু ওই দেখেন না, সবাই জানেন তো, তারপরেও আমি আমার রাসূলের সামনে অপমান করেছে তো আমার কলিজা জ্বলছে। আমি আমার রাসূলের আলোচনার মজলিসে একটু তার কথাটা একটু ঘৃণা করছি, তাকে ঘৃণা করছি। আল্লাহকে মানুষ করেছে বটে, ও চেহারাটা দেখবেন মনে হয় যেন মানুষ মুখ সোর। কি ঠিক কিনা বলে? ও চেহারাটা দেখে মনে হয় না যে মানুষ মুখ সোর? আল্লাহ কোরআনে বলে যে যারা শরিয়াতে বাধা দেবে, যারা রাসূলের শানে গুস্তাখি করবে, এরা সব উতুল্লিম বাদা যালিকা জালিম, এরা সব জারো সন্তান, যে এদের জন্মের ঠিক নয়, এরা বেজন্মা।
আমি বলছি না, আল্লাহ কোরআন বলছে। আলেম উলামা যারা আছে তারা জানবেন বিষয়টা। আল্লাহর কোরআন বলছে বাবা কলিজাটা আমাদেরও জ্বলে। এর আগে কি নোংরা মেয়ে ছিলেন, আমি তাকে বলেছিলাম পতিতালয়, পতিতালয় বোঝে না, যেখানে মেয়েরা দেহ বিক্রি করে, ওই জায়গার নোংরা মহিলা না বলে আমার রাসূলের সানে খাস করে আম্মাজান, আমার রাসূলের পাকের পবিত্র বিবি, আমার রাসূলের পাকের পবিত্র বিবি আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়েও বলেছিল, তখনও কলিজাটা জ্বলেছে। তারও কোনো বিচার হয়নি। যে আজকে দিনে রামগিরি মহারাজ কুকুর মুখো, যে মানুষ মুখো সোর, মানুষ মুখো সোর, ও আজকে গোস্তাকি করে ও নিজেকে একটু পরিচিতি বাড়াতে চাচ্ছে। জেনেরা আজকে এখানে যেমন তোর পরিচিতি বাড়ছে, জাহান্নামে তোর জায়গাটাও কিন্তু ঠিক ওরকম জায়গা আমার আল্লাহ দেবে। তবে যারা গুস্তাকে রসুল করে তারা শুধু সেদিনে না, দুনিয়ায়ও তাদেরকে আল্লাহ দেখাবে। দেখবেন আল্লাহ হায়াতে রাখে, দেখবেন আল্লাহ হাতে রাখে, গুস্তাকে রসুলকারীদের আমার আল্লাহ ছাড়বে না। দুনিয়া আখেরাত দু জায়গায় তাদেরকে আল্লাহ আমার মজা দেখিয়ে দেবে। চলে আর আমি সেই হতভাগা, সেই সেমনি করে সেই জালিম, সেই বেঈমান, সেই গুস্তাকে রসুলের দিকে তাকিয়ে আমি আমার কলিজা থেকে কবিতার ছন্দে আমি তাকে ঘৃণা করেছি। কি বলছি শোনেন, হুশিয়ার সাবধান ফিতনাবাদী শয়তান, হুশিয়ার সাবধান ফিতনাবাদী শয়তান, ধর্ম ধ্বজায় রাজনীতিটা মানবে না জনগণ। হুশিয়ার সাবধান ফিতনাবাদী শয়তান, ধর্ম ধ্বজায় রাজনীতিটা মানবে না জনগণ। প্রিয় নবীর অপমানে কাঁদছে মুসলমান, প্রিয় নবীর অপমানে কাঁদছে মুসলমান, প্রতিবাদে রাস্তাঘাটে তুলছে স্লোগান। প্রিয় নবীর অপমানে কাঁদছে মুসলমান, প্রতিবাদে রাস্তাঘাটে তুলছে স্লোগান। ওয়াকফ করা সম্পত্তিতে দিতে চাইছে ঘাত, ওয়াকফ করা সম্পত্তিতে দিতে চাইছে ঘাত। জেগে ওঠো মুসলিম জাতি, করো প্রতিবাদ, জানাও প্রতিবাদ। হুশিয়ার সাবধান ফিতনাবাদী শয়তান, হুশিয়ার সাবধান ফিতনাবাদী শয়তান, ধর্ম ধ্বজায় রাজনীতিটা মানবে না জনগণ। হুশিয়ার সাবধান ফিতনাবাদী শয়তান, ধর্ম ধ্বজায় রাজনীতিটা মানবে না জনগণ। ওই রামগিরি মহারাজের বিচার আমরা চাই, প্রতিবাদে মহারাষ্ট্রের লাখো মুসলিম ভাই। ওই রামগিরি মহারাজের বিচার আমরা চাই, প্রতিবাদে মহারাষ্ট্রের লাখো মুসলিম ভাই। রানা নামের বিদায় ও গুলির ভয় দেখায়, রানা নামের বিদায় ও গুলির ভয় দেখায়, মসজিদে ঢুকে ধরে ধরে জানে মারতে চায়। জাগো মুসলিম ভাই, হুশিয়ার সাবধান ফিতনাবাদী শয়তান, ধর্ম ধ্বজায় রাজনীতিটা মানবে না জনগণ। বাবাজিরা, যে ওই ওই রামগিরি মহারাজ বিয়াদবি করছে, আর বিজেপি সরকারের এক কুত্তা, তার নাম রানা, যে বিজেপি সরকারের এক পালিত কুত্তা, ঘরোয়া কুত্তা, সাপোর্ট করে বলছে ওই মহারাজের যদি কিছু হয় মসজিদে ঢুকে ধরো ধরো গুলি করে করে মারবো। যে গুলির ভয় আমরা করি, কথা বলে না, গুলির ভয় মুসলমান করে। রসুলের জন্য একটা কেন, অনেক অনেক বাপ সেদিনে নিজের সন্তানকে দিয়েছে, শহীদ হয়েছে। যে খাস করে একটা কথা বললে বুঝতে পারবেন, রসুলের পাকের সময় কয়েকজন ভণ্ড নবীর দাবিদার ছিল, তার ভিতরে মুসাইলামাতুল কাযযাব, যে মুসাইলামাতুল কাযযাব, তুলাহা, এরা ভণ্ড নবী ছিল। আমার রাসূলের পাকের সাহাবা হযরত হাবিব রাহমাতুল্লাহ আলাইহিকে হুজুর পাঠিয়েছিলেন, হাবিব যাও তো, হাবিব যাও তো ওই মুসাইলামাকে তওবা পড়িয়ে এসো। রাসূলের পাকের সাহাবা হুজুর গিয়েছেন ওর কাছে, ভণ্ড নবীদের কাছে, এই আমার রাসূলের পাক পাঠিয়েছে তোরা তওবা কর। সাহাবা হুজুর গিয়েছে, ওরা ধরে আমার রাসূলের পাকের সাহাবা হুজুরকে বন্দী করেছে। বন্দী করে হুজুরকে বলে, ওই তুই বল আমাকে নবী মানিস না মুহাম্মদ মুস্তাফাকে নবী মানিস? যে আমাকে নবী মানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানিস? সাহাবা হুজুর বলেছিলেন, আমি তোকে নবী মানি না, তোকে তওবা পড়াতে এসেছি, আমি তো আমার রাসূলকে রাসূল মানি। বলেন না সুবহানাল্লাহ। আবারও বলে, শোন
আবারও বলে, শোন তুই আমাকে নবী মানবি কিনা বল। বলে না রে, তাই কোনোদিন হয়, তুই তওবা কর। সঙ্গে সঙ্গে ওই কাজ্জাব, ওই তোলাখা আমার রাসূল পাকের সাহাবা হুজুরের একটা হাত কেটে লেছে। হাতটা কেটে নিয়ে বলে, এখনো বল আমাকে নবী মানবি কিনা। অথচ ভণ্ড, আমার রাসূল বলেছিলেন ভণ্ড নবীর আবির্ভাব হবে। ওর আর একটা হাত কেটে লেছে সাহাবা হুজুরের, যে বলে তোকে মানি না, আর একটা হাত কেটেছে। সাহাবা হুজুর গিয়ে আবার জিজ্ঞাসা করছে, ওই হাবিব রহমাতুল্লাহ জি, বল না আমাকে নবী মানিস কিনা। সাহাবা হুজুর বলে, না রে, আমি তোকে নবী মানি না। ওই সময় ওই কপাল ফাটা ওই কাজ্জাব, ওই জাহান্নামের কি আমার রাসূলের পাকে সাহাবা হুজুরের গায়ের ছালটা ছাড়িয়ে লেছে। যে আচ্ছা ঠিক আছে, গায়ের ছালটা ছাড়িয়েছে, হুজুর তখনও জিন্দা আছে। রাসূলের পাকের সাহাবা হযরত হাবিব রহমাতুল্লাহ আলাইহি হুজুর রাদিয়াল্লাহু আনহু, হুজুর তখনও জিন্দা আছে বাবা। পুরাম অবস্থায় হুজুরকে পেশার করছে হয়নি, হুজুরকে জিন্দা হালে জান থাকা অবস্থায় হুজুরকে কেটে কেটে টুকরা টুকরা করেছিল। আমার কথা শুনছে যে ভাইজান এসেদের উপরে আসবেন, চিন্তার কি আছে। হুজুরকে কেটে টুকরা টুকরা করেছিল। এই সংবাদটা হাবিব রহমাতুল্লাহ, হাবিব রাদিয়াল্লাহু আনহু হুজুরের আম্মা জানের কাছে নিয়ে গিয়ে জানানো হয়েছিল, ওই হাবিবের মা, তোমার বেটাকে ওই ভণ্ড নবী ও কি করেছে, ভণ্ড নবীরা তোমার বেটাকে হাত কেটেছে, পা কেটেছে, যে গায়ের ছালটা ছাড়িয়ে টুকরা টুকরা করে তোমার বেটাকে এক জায়গা করে দিয়েছে। হাবিবের মা কেঁদে উঠে বলেছিল, আজকে দিনে, এই দিনের জন্য, এই ইসলামের জন্য আমার ছেলেকে আমি দুধ পান করিয়েছিলাম। আমি মা, আমার বেটা ইমানি হালেই শহীদ হয়েছে, এর জন্য আমি নিজে ধন্য। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে হলো না সুবহানাল্লাহ। আমরা সেই জাতের জাত, আমরা সেই মুসলমান, রক্ত দিয়েই ইসলামের প্রতিষ্ঠিত হয়েছে, কি ঠিক না বাবা? রক্ত দিয়ে রাসূলের পাক নিজের খুন শরীফ দিয়েছে, সাহাবা হুজুরগণ নিজের খুনগুলোকে জমিনে ঢেলেছে। আজকেও রাসূলের আশিক দেওয়ানারা রক্ত দিতে পারে, তবে এটা কি ভালো হবে? এটা কি দেশের উন্নতি হবে? আমরা ভাই ভাই গ্রামে গ্রামে যদি লড়াই করি, দেশের কি কিছু ভালাই হবে? যে দেশের কি উন্নতি হবে? কথা বলে না। আমাদের এই প্রতিবাদ আমার দেশের ভাইদের, যে সমস্ত হিন্দু ভাই আছে তাদের দিকে তাকিয়ে না, যারা যারা গদিল লাগে আমরা ভাই ভাই মিলেমিশে আছি, আমাদের ভিতরে বাঁধাতে চাচ্ছে, তাদেরকে ইন্ডিকেট করছি। আমরা আমার ভাইদেরকে লক্ষ্য করে বলছি না, কথা বুঝতে পারেন না? খারাপ বুঝবেন না, ভুল বুঝে আবার পাড়ায় থাকা আমার ভাইদের সঙ্গে যেন মন কষাকষি করেন না। এদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। যারা গুস্তাখে রসুল তাদের সঙ্গে আমাদের শত্রুতা, যারা আমার রসুলের শানে বেয়াদবি করে তাদের সাথে আমার শত্রুতা। ভাইজান এবার একটু তাকবীর দিতে হবে। আমার ভাই এসে